সংগ্রামী নারায়ণগঞ্জবাসী এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় মজলিসের শুরার সদস্য, বাংলাদেশ জামায়াত ইসলামী নারায়ণগঞ্জ জেলা শাখার সংগ্রামী আমির জননেতা জনাব মমিনুল হক সরকার। বক্তব্য রাখছেন জনাব মমিনুল হক সরকার। চালক নেতৃবৃন্দ, সংগ্রামী সাথী ও বন্ধুগণ, নারায়ণগঞ্জের সম্মানতুল্লাহ, বাংলাদেশ জামায়াত ইসলামী যে 5 দফা দাবি জাতির সামনে উপস্থাপন করেছে, জঙ্গলে গিয়ে পাওয়া গেছে এমন দুর্ঘটনা ঘটেছে। এমনও হয়েছে যে রাস্তা দিয়ে যাওয়ার সময় কেউ বলে দিয়েছে যে আঙ্কেল আর যেতে হবে না, আপনি যার পাশে চলে যান, বলতে হয়ে গেছে। আমরা এই ধরনের ঘটনা যদি আর পুনরাবৃত্তি না হয়, তার জন্য আমরা এই সরকারের কাছে আহ্বান জানাচ্ছি। সম্মানিত নারায়ণগঞ্জবাসী, আমরা আগামী দিনের এই নির্বাচন যাতে আরো সুন্দর হয়, নিরপেক্ষ হয়, এই জন্য আমরা যে দাবিটা উত্থাপন করেছি এর পদ্ধতি মুজিববাদের আদর্শ বাস্তবায়নের জন্য, মুজিববাদী কায়দায় তারা আজীবন ক্ষমতায় থাকার জন্য, রাজতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য সংবিধান সংশোধন করে গণতন্ত্র এবং অন্য দলীয় রাজনীতিকে নিষিদ্ধ করা হয়েছিল। আমরা বিগত সরকারের আমলে আমরা দেখেছি আমি এবং দামি নির্বাচন হয়েছে। 96 সালের 15 এপ্রিল আমরা দেখেছি তার সেখানে নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় নাই। সব সরকারের আমলে আমরা হানা ভোট দেখেছি, সেখানে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় নাই। তার আগেও আমরা হানা ভোট দেখেছি, মানুষের আশা এবং প্রত্যাশা পূরণ হয় নাই। সম্মানিত উপস্থিতি, নারায়ণগঞ্জবাসী, আপনাদেরকে লক্ষ্য করে বলতে চাই, বাংলাদেশের 24 অভ্যুত্থান হয়েছিল মানুষের ইচ্ছা এবং অভিপ্রায়ের মাধ্যমে। সুতরাং সংবিধানের উপরে সবচেয়ে বড় সর্বপ্রথম হইল মানুষের ইচ্ছা। সংবিধানে কিন্তু ইন্টারিম গভর্নমেন্ট নাই। তাহলে ইন্টারিম গভর্নমেন্টকে আমরা বলতে চাই, নির্বাচন কমিশনকে উদ্দেশ্য করে বলতে চাই, একজন নির্বাচন কমিশনার বলেছেন যে সংবিধানে পিয়ার পদ্ধতি নাই। আমি ওনাকে লক্ষ্য করে বলতে চাই, সংবিধানে কিন্তু ইন্টারিম গভর্নমেন্ট এখন নাই। তাহলে কোন সংবিধানের আপনারা প্রভাব দিচ্ছেন? এই সংবিধানে ইন্টারিম গভর্নমেন্ট নাই, তাহলে এই দেশটা চলে কিভাবে? সুতরাং দেশের অভিপ্রায়, জনগণের অভিপ্রায় হল সর্বোচ্চ অগ্রাধিকার। দেশনীতির আলোকে সংবিধান প্রয়োজনে সংবিধান এখন গ্রহীত করে নতুন সংবিধান প্রণয়ন করতে হবে এবং পিয়ার পদ্ধতিতে নির্বাচন দিলে সন্ত্রাসী এবং চাঁদাবাজরা নির্বাচিত হতে পারবে না, ব্যালট বাক্স চুরি করতে পারবে না এবং জেলায় জেলায় তারা রাজনীতির সংগঠন পরিচালনার মতো লোক খুঁজে পাবে না। তারা এগুলো চালু রাখার জন্য এই পদ্ধতিগুলো চালু রাখতে চায়। তারা বলে
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين। বাংলাদেশ জামাত ইসলামী নারায়ণগঞ্জ জেলা এবং মহানগরী সংগঠনের উদ্যোগে আয়োজিত আজকে ঐতিহাসিক আলোচিত প্রায় 2000 ছাত্র ছাত্রী সাধারণ মানুষের রক্তের বিনিময়ে অর্জিত যে নতুন দ্বিতীয় স্বাধীনতা এবং অসংখ্য ভাই বোনের অঙ্গহানির মধ্য দিয়ে যে নতুন বাংলাদেশের আমরা স্বপ্ন বাস্তবায়নের জন্য জুলাই সনদের ভিত্তিতে আগামী দিনে জাতীয় সংসদে নির্বাচন, এই নির্বাচনের দাবিতে বাংলাদেশ জামাত ইসলামী জুলাই সনদের সাংবিধানিক কার্যকারিতার প্রয়োজনে এবং পিআর পদ্ধতিতে আগামী জাতীয় সংসদ নির্বাচনের ভোট সহ 5টি গণদাবিতে আজকে বাংলাদেশ জামাত ইসলামের সেই চাকারা থেকে মন্ডলপাড়া ব্রিজ পর্যন্ত বাংলাদেশ জামাত ইসলামের আহ্বানে নারায়ণগঞ্জের সর্বস্তরের জনগণ আমাদের মানববন্ধনে যুক্ত হয়েছেন। এই মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় কর্মপরিষদের অন্যতম সদস্য, নারায়ণগঞ্জের গণমানুষের নেতা, বর্ষিয়ান জননেতা, নারায়ণগঞ্জ 5 আসনের আগামী দিনে জামাত মনোনীত সংসদ সদস্য প্রার্থী আমাদের প্রিয় নেতা মাওলানা মঈনুদ্দিন আহমদ। উপস্থিত আছেন জেলা সংগঠনের সংগ্রামী জেলা আমির আমাদের শ্রদ্ধেয় অভিনব সরকার, মহানগরীর সেক্রেটারি ইঞ্জিনিয়ার মনোহর ভাই সহ অন্যান্য নেতৃবৃন্দ। আমরা আজকে যে বিষয় নিয়ে কথা বলতে চাই, যেই কথাগুলো আপনাদের সামনে বলতে চাই, এগুলো ইতিমধ্যে আপনাদের স্পষ্ট হয়েছে। সেই কথাগুলো হচ্ছে যে জুলাই সনদ বাস্তবায়ন, এটি আমরা কেন চাচ্ছি। এক সময় যে সকল দল আজকে বলছে আমরা ক্ষমতায় গেলে জুলাই সনদ বাস্তবায়ন করব, সংসদে সেটি পাস হবে, বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হওয়ার কারণে, অধিকাংশ রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হওয়ার কারণে আজকে সেই দল, আমরা যদি বিএনপির কথা বলি, তারা ইতিমধ্যে জুলাই সনদ বাস্তবায়নের ব্যাপারে বাংলাদেশের মানুষের সাথে আমাদের সাথে ঐক্যমত তারা পোষণ করেছেন। এজন্য তাদেরকে মোবারকবাদ জানাই। কিন্তু এখন তারা বলছে যে এটা সংবিধান ভুক্ত করার জন্য যে গণভোটের কথা বলা হচ্ছে, সেই গণভোট নির্বাচনের না আগে না হয়, নির্বাচনের পরে হওয়া দরকার। জামাত ইসলামী সহ দেশপ্রেমিক প্রায় সকল ইসলামী দল বলছে যে এটি আগে হওয়া দরকার। আগে কেন হওয়া দরকার? আগে এই জন্য হওয়া দরকার যে কোন দলের মধ্যে ফ্যাসিজম আছে কিনা, এটি জুলাই সনদ বাস্তবায়নের জন্য যদি নির্বাচনের 15 দিন আগে যদি এটি সংগঠিত হয়, তাহলে দেখা যাবে কোন দল অতীতের আওয়ামী লীগের মতো জোর জবরদস্তি করে জনগণের গণরায়কে তারা কেউ হাইজেক করার জন্য চেষ্টা করছে কিনা, এটার একটা পরীক্ষা হয়ে যাবে। দ্বিতীয় যে বিষয় সেটি হচ্ছে, আমরা বলেছি যদি নির্বাচনের দিন যদি গণভোট হয়, তাহলে যে ঘটনাটা ঘটতে পারে, ভোট কারচুপি অথবা ভোট ডাকাতির পাশাপাশি জুলাই গণভোটের ভোটও সেখানে ডাকাতি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এটার মাধ্যমে রাজনৈতিক আরো বড় ধরনের একটা জটিলতা তৈরি হতে পারে। কেউ কেউ বলেছে যারা ইতিমধ্যে দেশকে তলাবিহীন জড়িতে যারা পরিণত করেছিল, ইতিমধ্যে কয়েকটি নিউজ পোর্টাল সহ বিশ্বাসযোগ্য কয়েকটি মিডিয়াতে এসেছে, হাসিনার আবাসিক এরিয়াতে বেশ কিছু এমপি মন্ত্রী বিএনপির লোকজনের আনাগোনা নাকি ছিল।
এটা আপনারা জানেন না, শুনতে পারেন নাই। সুতরাং এটাতে এই ধরনের চিন্তা দৃষ্টিভঙ্গি যাদের লালন ছিল, তাদের মধ্যে কেউ কেউ বলছেন এটা হলে নির্বাচনের আগে গণভোট যদি হয় তাহলে বড় ধরনের একটা খরচ হতে পারে। জামাত ইসলামী বলছে আপনারা যদি নির্বাচনের আগে যদি গণভোট দেন তাহলে এখানে যে বক্স আপনারা নির্বাচনের জন্য কিনছেন এটা 15 দিন আগে বরাদ্দ দেন, তাহলে নির্বাচনের যে খরচ এবং গণভোটের যে খরচ সেই সমখরচ দিয়ে আমরা আমাদের নির্বাচন এবং গণভোট শেষ করতে পারবো। সুতরাং আমাদেরকে ধারাই বানাই বুঝিয়ে লাভ নেই। বাংলাদেশের মানুষ এমন ভাবে নানা সময় নানাভাবে নির্যাতিত নিষ্পেষিত হয়েছে, রাজনৈতিক দলগুলোর মাধ্যমে এমন ভাবে নিষ্পেষিত হয়েছে, কথার দরকার তারা করেছে, জনগণের আমানত নিয়ে তারা এমন ভাবে ছিনিমিনি খেলেছে। সুতরাং সুন্দর সুন্দর কথায় মানুষ আর বিশ্বাস করে না। এই জন্য জুলাই সনদে সাংবিধানিক ভিত্তি দেওয়ার জন্য আমরা বলছি নির্বাচনের পূর্বে গণভোটের মধ্য দিয়ে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবে জুলাই সনদকে বাস্তবায়ন করতে হবে। এর বাইরে আমরা বলেছি পিয়ারের কথা নিয়ে অনেক কথা হয়েছে। সবচাইতে বড় কথা হচ্ছে যদি পিয়ার বাংলাদেশে না হয় তাহলে আপনারা কি স্বচ্ছ নিরপেক্ষ ভোটের কোন নিশ্চয়তা দিতে পারবেন? আপনারা কি নিশ্চয়তা দিতে পারবেন আপনাদের কোন দল, আপনাদের কোন গোষ্ঠী, আপনাদের কোন গ্রুপ, আপনাদের কোন মস্তান বাহিনী জনগণের ভোট কেড়ে নিয়ে যাবে? যাবে না। এদের কি কোন নিশ্চয়তা দিতে পারেন? আপনারা যে নিশ্চয়তা দিতে পারেন যে ঘাটে ঘাটে যে সন্ত্রাস চক্র আছে যারা কালো টাকায় চলে সেটি কি বন্ধ করতে পারবেন? এটার কোন নিশ্চয়তা দিতে পারেন? আপনারা পারবেন না। শুধু কেমনে ক্ষমতায় আসা যায় এটা নিয়ে আপনারা চিন্তা করছেন। তার চাইতে বড় কনসার্নের বিষয় আমরা যেটি বলছি, যেভাবে আওয়ামী লীগ 153টি বিনা ভোটে যেভাবে সংসদ নির্বাচনে তারা নির্বাচিত হয়েছিল বলে ঘোষণা করেছিল, একইভাবে এই ধরনের নির্বাচনের মাধ্যমে কুষ্টিয়া, খুলনা সহ অনেক জায়গায় 100% বেশি তারা ভোট কাস্ট করেছিল। এই যে অবস্থা সৃষ্টি হয়েছিল, দেশে এই অবস্থা সৃষ্টি হোক, হাসিনার মতো নতুন করে কেউ মানুষের উপর নতুন করে জুলুম নির্যাতন চালাক, এটা কি জনগণ চায়? সুতরাং কথা পরিষ্কার। আমরা বলছি জুলাই সনদের পর পিয়ার পদ্ধতিতে আমরা উচ্চ পক্ষে এবং নিম্ন পক্ষে উভয় পক্ষে চাচ্ছি। তবে জনগণের জন্য বাংলাদেশ জামাত ইসলামের কাছে দলের চাইতে দেশ বড়, দলের চাইতে। সেজন্য আমরা জনআকাঙ্ক্ষা যেখানে পূরণ হবে জামাত ইসলামীও আমরা আজকে সেখানে আছি। সম্মানিত ভাইরা আমার, ফ্যাসিজমের কথা বলছি, ফ্যাসিস্টের দোষকদের কথা বলছি, তোমাদের বিচারে নানা প্রক্রিয়া শুরু হয়েছে, তবে এটা আমরা কার্যকর দেখতে চাই। লেভেল প্লেইং ফিল্ডের কথা নিয়ে আমরা একটু কথা বলতে চাই। থানায় গেলে এখনো পর্যন্ত বিশেষ দলে হুকুম মানা ছাড়া অধিকাংশ ওসিরা জনগণের কথা শোনে না, জনগণের আকাঙ্ক্ষা প্রতিফলন হয় এরকম কাজ করতে চান না। তারা মনে করেছেন এই বিশেষ দল কালকে ক্ষমতা চলে আসছে, যদি তারা সেই কাজ না করেন তাহলে মনে হয় তাদের চাকরি চলে যাবে। আমরা বলবো জয়ের যে রক্ত, জীবন এবং নতুন স্বাধীনতা আমরা পেয়েছি, এখানে কারো আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য কেউ চেষ্টা করলে জাতির সাথে আপনারা বিশ্বাসঘাতকতা করবেন। আমরা সেই জায়গা থেকে সর্বশেষ যে কথা শেষ করতে চাই, আরেকটি বিষয় আমরা সিটি কর্পোরেশন বিষয়ে কথা বলে শেষ করতে চাই। আজকে এটার সাথে সংশ্লিষ্ট না, কিন্তু নারায়ণগঞ্জের জনগণের সাথে সংশ্লিষ্ট। ইতিমধ্যে বন্দরের কিছু অংশ এবং ফতুল্লা, ভোগনগর, কাশীপুর, এনায়েতনগর অনেকগুলো জায়গায় এফআইআর করে আগামী দিনে সিটি কর্পোরেশন মুক্ত করার জন্য চেষ্টা করছেন। আমাদের প্রস্তাবনা এসেছে, এটা ডিসি মহোদয়ের পক্ষ থেকে সরকারের কাছে যাবে।
স্থানীয় সরকার মন্ত্রণালয়ে। আমরা আশায় মুখ বেঁধেছি, আশা করি সামনে হবে ইনশাআল্লাহ। কিন্তু কুতুবপুরকে কি কারণে বাদ দিলেন, এটাকে নোম্যান্স ল্যান্ডের মতো কেন করলেন, এটা আমরা যারা এই পরিপত্র পাঠিয়েছেন তাদের কাছে জানতে চাই। এটা না ঢাকার সাথে সিটি কর্পোরেশনের সাথে যুক্ত না, এখানে ফতুল্লা বা নারায়ণগঞ্জের সাথে যুক্ত। আমরা অনেক অনতিবিলম্বে আজকে এই জায়গা থেকে দাবি করছি, কুতুবপুরকে উন্নয়ন এবং আগামী দিনে সমৃদ্ধির জায়গা থেকে বিচ্ছিন্ন করা যাবে না। কুতুবপুরকে সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্ত করে জনগণের যেই প্রয়োজনীয় যে ডিমান্ড, সেই ডিমান্ড সিটি কর্পোরেশনের সাথে ম্যাচ করে পূরণ করতে হবে। সর্বোপরি আমরা আজকে এই আয়োজনে সম্মানিত প্রিয় সাংবাদিক ভাইয়েরা এসে আমাদের আজকে এই প্রোগ্রামকে কভারেজ করার জন্য এসেছেন। আমরা কষ্ট করে অনেকক্ষণ পর্যন্ত আমাদের এই প্রোগ্রামকে কভারেজ দেওয়ার জন্য এসেছেন, এর জন্য ধন্যবাদ জানাচ্ছি। নারায়ণগঞ্জের বিভিন্ন শ্রেণী পেশার মানুষরা এসেছেন। বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে সবাইকে মোবারকবাদ জানিয়ে আমাদের প্রধান অতিথি সহ নেতৃবৃন্দরা এসেছেন, সবাইকে মোবারকবাদ জানিয়ে শেষ করছি। সবাই ভালো থাকবেন। ওয়া আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশ